নিজের প্রিয় মানুষটিকে অন্য একটি মেয়ের সাথে কথা বলতে দেখে ঠোঁট কামড়ে কেঁদে দেয় তুবা। তার নাক কাঁপছে, ফর্সা গালজোড়া রক্তিম ভাব ধারণ করছে। মাথা নুইয়ে দ্রুত চোখ মুছে নেয় সে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আবারও প্রিয় মানুষটিকে আর এক পলক দেখে নেয়। না, মানুষটি এখনো হাসিতে ব্যস্ত। কই, তার সাথে যতদিন যতবার কথা বলেছে মানুষটা তো এভাবে হাসেনি, বরং গম্ভীর মুখ নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতো। তার অনুভূতিগুলো সবসময় মিথ্যে প্রমাণিত হয় কেন? আরে, আপনি কাঁদছেন কেন? প্রিয় মানুষটির কথায় চমকে তাকায় সে। তর্জনী আঙ্গুল দিয়ে দ্রুত চোখের পাশটা পরিষ্কার করে, একগাল হাসি দিয়ে বলে, আপনার কথা বলা শেষ? হ্যাঁ শেষ, কিন্তু আপনি কাঁদছেন কেন? না, চোখে বালি পড়েছে। মেয়েটা কি? ও, শিলা, আমার স্টুডেন্টের বড় বোন। কি কথা বলছিলেন আপনারা দুজনে? বেশ হেসে হেসে। তুবা এতটাই রুষ্ট এবং ঘুরেছিল যে পেটের ভেতরের কথাটা চাপা রাখতে পারল না। তার মুখ থেকে ফসকে কথাটি বেরিয়ে যায়। তুবার প্রিয় মানুষটি তানিন তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। দুহাত বুকের সাথে মুড়িয়ে স্থির কণ্ঠে বলে, আপনি যথেষ্ট বড় এবং ম্যাচিওর একজন মেয়ে, মিস তুবা। দুজন মানুষের মাঝে কি এমন কথা হলো তা কিন্তু আপনি ধুম করে জিজ্ঞাসা করতে পারেন না। তানিনের কথার জোক এবং চাউনিতে তুবা এবার অপ্রস্তুত হয়ে পড়ল। মাথাটা নুয়ে অনুনয় স্বরে বলে, সরি। ইটস ওকে। ধরে নিন আমি আপনায় একটা শিক্ষা দিয়েছি, ভবিষ্যতেও কাজে লাগাবেন আশা করি। অবশ্যই। আচ্ছা, এবার উঠি, আমার বাড়ি ফিরতে হবে। কেন? আপনি বলেছিলেন একসাথে আইসক্রিম খাবেন, তো চলুন। না, অন্য একদিন। আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। 4টায় আবার কোচিং ক্লাসে যেতে হবে। আমি বরং আসি। ঠিক আছে, তবে যান। তিশাকে বলবেন পড়াটা যেন শিখে রাখে। দিন দিন সে বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুবা পার্কের সরু রাস্তা ধরে দ্রুত হাঁটতে থাকে। ঠিক তার বিপরীত রাস্তা দিয়ে হাঁটতে থাকে তানিন। পেছনে ঘুরে তাকিয়ে তুবা তানিনকে একবার দেখে নিল। না, মানুষটি ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে। তার দিকে ফিরেও তাকায়নি। দুপুরের রোদের ঝলক গাছপালা ভেদ করে তুবার গালে পড়ছে। রিকশায় বসে মস্ত বড় আকাশটার দিকে তাকিয়ে জীবনের হিসাব করছে। এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নীলসাদা মিশ্রিত আকাশটার দিকে। তানিন কি তাকে একটুও ভালোবাসবে না? কখনো না, হয়তো বা না। তানিনের সাথে তার পরিচয় ভার্সিটির এক বন্ধুর মাধ্যমে। ছোট বোন তিশার জন্য একজন হোম টিউটার খুঁজতে গিয়ে সেই বন্ধু তানিনের খোঁজ দেয়। সেই প্রথম দেখায় ঘরে চলে যায় তুবা। যাকে বলে ক্রাশ নামক বাসটা তার জীবনে পড়ল। তারপর কেটে যায় 7 মাস। তিশা ক্লাস 10-এ উঠল, আর তুবা এবার অনার্সে ভর্তি হলো। একই ভার্সিটিতে হওয়ার দরুনে তানিনকে মাঝে মাঝে দেখে তুবা, কিন্তু তানিন তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। কি মস্ত বড় অহংকারী এই ছেলে, ভাবা যায়। রাত গভীর। তিশা পড়া শেষ করে ঘুমিয়ে গেছে। তুবা ফেসবুকে ঢুকে তানিনের প্রোফাইল পিক চেঞ্জ দেখে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে থাকে। হালকা গোলাপি শার্ট, কালো প্যান্ট, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো নিয়ে এক গাল হেসে তাকিয়ে আছে আকাশ পানে। তুবা খুঁটিয়ে খুঁটিয়ে তানিনের পিকটা দেখে। কমেন্ট পড়তে গেলে থমকে যায়। একটি কমেন্টে তার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে লেখা, বরাবরই আমার চোখে তুমি সুন্দর। এই সুন্দর সুপুরুষটির অধিকারিণী কি আমি হতে পারি? ব্যাস, তুবার চোখে পানি চলে এসেছে। নামটা চেক করতেই মাথায় আগুন আরও দ্বিগুণ জ্বলে উঠল। আইডির নাম শিলা রহমান। নিশ্চয়ই পার্কের মেয়েটি। বাহ বাহ,
প্রেম তবে এত দূর? কান্নার দরুনে তুবার ফর্সা গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে যায়। তার নাক কাঁপছে। তুবা কাঁদলে তার নাকটা লাল হয়ে কাঁপতে থাকে। এটা নিয়ে তার মা সব সময় হাসাহাসি করেন। এক কথায় তুবাকে মাঝে মাঝে বাড়িতে সিসকাদুনি বলে সম্বোধন করা হয়। সামনে থাকা সাদা কাগজের খাতা আর কলম নিয়ে অবাক্ত কথাগুলো লিখতে শুরু করে তুবা। এখনও তার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়েছে। প্রিয় সহিদাই, আপনি জানেন আপনার সঙ্গে একটুখানি আলাদা নিরিবিলি দেখা করার জন্য কতটা মুচড়ে থাকি? না, আপনি তো জানেন না। আজ যখন আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম, কত যত্ন করে সাজিয়েছি এই অগোছালো আমিটাকে। চোখে কাজল, কপালে লাল টিপ, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে এক বুক আশা নিয়ে গেলাম দেখা করতে। কিন্তু না, আপনি তো আপনার শিলাকে নিয়ে ব্যস্ত। জানেন, আমার খুব রাগ হয় তখন, যখন আপনার আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখি। যাই হোক, আপনি বারবার প্রমাণ করে দিন যে আমি আপনার কেউ নই, কেউ না। কিন্তু আপনি আমার কে জানেন? আপনি আমার সুহৃদয়। হুম, ব্যক্তিগতভাবে আপনাকে আমি সুহৃদয় বলেই ডাকবো। আপনাকে শুধু একবার পাই আমার এই ব্যর্থ জীবনে, তখন কোনো মেয়ে হেসে হেসে কথা বলতে আসলেই ঢাল হয়ে দাঁড়াবো। তর্জনীর আঙুল দিয়ে ইশারা করে বলবো, দূরে থাকো একদম, সুহৃদয়ের সাথে হাসাহাসি করবে না। সে আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। আমি সত্যি কোনো দিন এই কথাটা বলতে পারবো? অধিকারটা কি পাবো আমি? না, হয়তো পাবো না, কারণ আপনি আমায় বুঝবেন না কোনোদিনও, কোনোদিনও না। কিন্তু আপনার কেউ না। তুবা কাঁদছে। এতক্ষণ কান্নার ফলে সম্পূর্ণ চিঠি ভিজে যায়। কি মনে করে যত্ন করে অবাক্ত লেখা চিঠিটা দুহাত দিয়ে কুচি কুচি করে ডাস্টবিনে ফেলে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে দুচোখের পানি মুখে হেসকি তুলতে তুলতে বলে, কাউকে ভালোবাসতে নেই, ভালোবাসলে অবহেলা বাড়ে, আর অবহেলা আমার সহ্য হয় না, মোটেও না। এক নাগারে ঝিঝি পোকা ডাকে অসহ্য লাগছে তানিনের কাছে। অবশ্য এটি নিত্যদিনের ব্যাপার। তাদের চার দেয়ালের মাঝে উপরে টিনের চালা ঘর, যার দরুনে ডিসেম্বরের শীতটা একটু বেশি লাগছে। বাবা মায়ের বকুনি খাওয়ার ভয়ে রুমের লাইট বন্ধ করে রেখেছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে একটি ডায়েরিতে হাজারটা শব্দ বুনেছে তার প্রাণেশ্বরীর জন্য। প্রিয় প্রাণেশ্বরী, আমি জানি আপনি রেগে আছেন। রেগে থাকারই কথা। আমারও খুব রাগ লাগে যখন আপনার পাশে অন্য কাউকে দেখি। অবশ্য আমি এটা জানি আপনি আমাতেই মগ্ন, কিন্তু আমার যে হাত পা বাঁধা। এই সমাজের কাছে, মধ্যবিত্ত পরিবারের শ্রোতার কাছে আমি এমন ভালোবাসা চাই না, যাকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসলাম, কিন্তু দিন শেষে সে আমার হয়ে হবে না। তাই আমার বড্ড ভয়, যদি ভালোবাসার সমাপ্তিতে আপনাকে হারিয়ে ফেলি। আপনার সাথে আমার কোনো দিক দিয়ে যায় না, তবুও বলছি, আজ যখন শিলার সঙ্গে হেসে কথা বলছিলাম, তখন কি একটু অধিকার বোধ দেখাতে পারতে না? আমি খুব করে চাইছিলাম আপনি অধিকার বোধ দেখান, আপনি আমার ব্যক্তিগত আমিটার অধিকারী হন, কিন্তু তা হয়তো কোনো দিন সম্ভব না। আপনি জানেন, আপনার কান্নার ফলে লেপ্টে যাওয়া কাগজটা আমায় টানছিল, একঘরে টানছিল। কপালে লাল টিপের পরিবর্তে কালো টিপ আপনাকে বেশি মানাবে। আর আপনার নাকটার প্রতি আমি দুর্বল, বড্ড দুর্বল। কিন্তু ফলে ফর্সা রক্তিম নাকটা যখন থরথর করে কাঁপতে থাকে, তখন আপনাকে রাগিনী লাগে। যাই হোক, অনেক বলে ফেলেছি। আপনি কি জানেন, আপনি আমার প্রাণেশ্বরী। ব্যক্তিগত সম্বোধনে আপনি একমাত্র আমার প্রাণেশ্বরী হয়ে থাকবেন। সেদিন তিশাকে পড়াতে গিয়ে আপনার বইয়ের মাঝে একটি চিরকুট পাই।
যেখানে লেখা ছিল সে আমার ব্যক্তিগত T+T। সেদিন আমি পাকাপোক্ত হই। সত্যি আপনি আমাতে বিভোর একটা ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনাকে। দয়া করে আমার প্রতি আর দুর্বল হবেন না, কারণ আপনি যত দুর্বল হবেন আমি তত আড়াল হব। তখন আপনার কাছে মনে হবে আমি আপনাকে অবহেলা করছি, আর প্রিয় মানুষের অবহেলা কেউ সহ্য করতে পারে না। তাতে তাতে নিজ হাতে প্রাণ নাশ হতেও সময় নেয় না। এতে আপনার ব্যক্তিগত আমিটা। তানিন যত্ন করে ডায়েরিটি বুকে জড়িয়ে বসে থাকে। তার অনুভূতির কথাগুলো হয়তো তুবা কখনোই জানবে না। অন্যদিকে তুবা কাঁদছে। এক পক্ষ ভালোবাসা সত্যিই কষ্টের। কেউ জানল না, কেউ বুঝল না, শুধু নির্ঘুম দুচোখের নোনা জল বিসর্জন দেওয়া।